এটা বুঝুন, একটা মানুষের একটা ডান হাত ডান আঙ্গুল না থাকলে, একটা ডান আঙ্গুল না থাকলে যেটা হতে পারে একটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। কিছু ক্যামেরার সামনে আমাদেরকে বলতে হবে, তার তো দায় নেই। চারটে আঙ্গুল ছিল না। তাই উনি এখানেই থাকতেন? হ্যাঁ, এখানে। আপনারা তো আপসেট? আমরা তো খুবই আপসেট। আমরা ভাবতে পারি না। ভাই ভাইয়ের বউর সাথে থাকতো। ভাই ভাইয়ের বসে থাকতো। কোনো সাংসারিক কোনো ঝামেলা ছিল না? সাংসারিক কোনো ঝামেলা নেই। ও তো খাওয়া দাওয়া করতো এখানে, আড্ডা মারতো এখানে, গল্প করতো, সব কিছু এখানে, সব কিছু। কিন্তু যে সুইসাইড নোটটা লিখে যে বলছেন আঙুলে আঙুল, কটা আঙুল? ওর এইখান থেকে আঙুল কাটা ছিল, বুঝলেন তো? হ্যাঁ, এবার আঙুল কাটা, হ্যাঁ আঙুলটা আঙুলে এমনি কাটা ছিল। ওর লেখাপড়া ও যে করতে পারতো কিনা এটা আমি ভালো সঠিক বলতে পারবো না। আচ্ছা, লিখতে জানতো? নিশ্চয়ই জানতো, দোকান চালাতো, নিশ্চয়ই কিছু জানতো। না, সেসব দেখিনি। কি দেখেন? ওই যে বিল লেখার কথা বলছি। কোনো কিছু লিখতে দেখেছেন ওকে কোনোদিন? না। হ্যাঁ, কেন দেখিনি? আমি কি করে দেখবো বলুন তো? আমার সাথে সেরকম ভাবে হয়নি। না, আমি তো লিখতে দেখিনি কিছু। নিশ্চয়ই পারতো। ওই 3-4 অব্দি পড়েছে হয়তো। বাংলা লিখতে জানে? নিশ্চয়ই জানে, না জানলে লিখবি কোথা থেকে? না না, এরকম আমি কোনোদিন দেখিনি। ব্যবসা করতো তো? হ্যাঁ, ব্যবসা করতো। এখন ওখানে কি লিখতো না লিখতো, যত আমি দোকানে তো যাইনি কোনোদিন। পরে করছি। বলছি যে যেটা নিয়ে সমস্যা হয়েছে, এই সুইসাইড নোটটা কি ওনার হাতের লেখা? সেটা আমি বলতে পারবো না দাদা স্যার। হ্যাঁ, আমরা এখন এইসব নিয়ে এখন কোনো আলোচনা করছি না, চিন্তা ভাবনাও করছি না। হ্যাঁ, মনে হচ্ছে যে আপনারা কি করবেন? বাড়িতে তো এমনি আপসেট সবাই। হ্যাঁ, বাড়ি কি উনিই কিনেছিলেন ওই যে ফ্ল্যাটটা? হ্যাঁ, ভাই ভাইয়ের কেনা, মানে একসঙ্গে দুই ভাইয়ের একসঙ্গে কেনা। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী।
রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।